কিন্তু আমাদের মহাকর্ষের পার্ট নাম্বার 3, ঠিক আছে। মহাকর্ষের পার্ট নাম্বার 3, এর আগে দুটো পার্ট হয়েছে, এটা পার্ট নাম্বার 3 এবং এখান থেকে আমরা মোটামুটি আরো দুটো পার্ট লাগবে, সেই দুটো পার্টের মধ্যে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। তো আজকে যে অঙ্কগুলো আমরা করবো, রায়মার্টিন সলিউশনের যেসব অঙ্কগুলো করব তার জন্য যে সূত্রগুলো লাগবে আমি সব এখানে লিখে রেখে দিয়েছি, তোমরাও এটা লিখে রাখবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে, টেলিগ্রামটা জয়েন করে রাখবে, কারণ এই যে নোটটা থাকবে এই নোটটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে পোস্ট করে দেবো, ঠিক আছে। তো যতগুলো সূত্র এখানে আমাদের লাগবে সমস্ত সূত্র, যেমন স্থিতিশক্তি, গতিশক্তি, টোটাল এনার্জি, মুক্তিবেগ, আচ্ছা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এখানে আছে বিভব আছে, ক্ষেত্র প্রাবল্য আছে, ঠিক আছে। সমস্ত জিনিস এখানে আমরা লিখে রেখেছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এটা, যে পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে ভিই। ভালো কথা, পৃথিবীতে মুক্তিবেগের মান হচ্ছে আমাদের ভিই। আচ্ছা, এবার কি বলেছে, মুক্তিবেগের মান ভিই, কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। আচ্ছা, আর অফ প্ল্যানেট ধরলাম, সেটা বলছে পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ, যেটা হচ্ছে আর অফ ই, ঠিক আছে, এটা ই। নেক্সট, ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ, তাহলে ঘনত্ব যেটা রো বলি প্ল্যানেটের, সেটা হচ্ছে পৃথিবীর 9 গুণ, তাহলে রো হচ্ছে পৃথিবীর 9 গুণ হলো। আচ্ছা, ওই গ্রহে মুক্তিবেগের মান, এবার দেখো মুক্তিবেগ ভি অফ ই এর সূত্রটা যদি আমরা একটু আগে দেখালাম, 2gm/r হয়, এটা ঠিক আছে, 2gm/r হয়। এবার এমটা কি, এমটা আমাদের যদি এখানে যেহেতু ঘনত্ব আছে, তাহলে ঘনত্ব সমান আমরা কি লিখি, উপরে এম থাকে নিচে ভি থাকে, তাহলে এম সমান রো ইন্টু ভি লিখতে পারি, সেটা এখানে বসাই। তাহলে 2g ইন্টু এম এর জায়গায় কি বসাবো, রো ইন্টু ভি, তাহলে রো ইন্টু ভি আমি বসাই, আর নিচে আমাদের আর আছে, আমরা আর লিখলাম। আচ্ছা, এখানে যে ভি আছে, পৃথিবীতে একটা গোলক, তাহলে গোলকের যদি আয়তন তুমি দেখো, তাহলে সেটা হবে 4/3 পাই আর কিউব, এই মানটা এখানে বসাই। তাহলে রুট আন্ডার 2 ইন্টু জি ইন্টু রো আছে, রো থাকলো, আর এই ভি এর জায়গায় আমরা বসাচ্ছি 4/3, ঠিক আছে, পাই, তারপরে আর কিউব, আর ভাজিত কত আছে আর, তাহলে আর কাটলো, আর 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 কেটে এখানে হচ্ছে আর স্কোয়ার আছে। আচ্ছা, এই আর স্কোয়ারটা যদি বাইরে বার করি, তাহলে কি পড়ে থাকছে, আর রুট আন্ডার কি পড়ে থাকছে, দেখো এই 2 আর এই 4, ঠিক আছে, কত আছে 8, তাহলে 8/3 পাই আছে, পাই বসালাম, আর 4 কে আছে, জি আছে, রো আছে, তাহলে জি আছে আর রো আছে। এবার দেখো 8/3 পাই জি এগুলো সবই কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে এটা হলাম যে ভিই এটা সমানুপাতিক হচ্ছে আর এর সাথে, আর সমানুপাতিক হচ্ছে রুট রো এর সাথে, মানে ঘনত্বের সাথে, রুটের আন্ডারে ঘনত্ব আছে সেটার সঙ্গে সমানুপাতিক আছে আমার মুক্তিবেগ। এবার এখানে আমাদের যদি প্ল্যানেটের কথা জানতে চাই, তাহলে ভি অফ প্ল্যানেট আর ভি অফ আর্থ সমান আমরা কি লিখবো এখানে, আর অফ প্ল্যানেট, ঠিক আছে, আর রুট রো অফ প্ল্যানেট, আর নিচে আর আর্থ, আর রুট রো আর্থ। আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা আরপি পৃথিবীর ব্যাসার্ধ, আরপি হচ্ছে ওই প্ল্যানেটটার ব্যাসার্ধ, আর আর ইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর রো পিটা হচ্ছে প্ল্যানেটের ঘনত্ব, আর রো ইটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। আচ্ছা, এবার আসো আরপি বাই আর, এখান থেকে দেখো এই জায়গাটা থেকে আরপি বাই আর ই করলে এখানে 4 আসবে, কি আসবে না, ইন্টু রোপি বাই রো ই করলে রুটের ভেতরে এখানে 9 আসবে, তাহলে 9টা যদি বাইরে বেরোয় তাহলে 3 আকারে বেরোবে, তাহলে 3 4 12, তাহলে ভি অফ প্ল্যানেট এটা সমান হচ্ছে 12 ভি অফ আর্থ। এটা হলো আমাদের প্রথমে আজকের প্রথম উত্তরটা হচ্ছে এটা, এবং ভালো কোশ্চেন একটা, এবং আসার মতো কোশ্চেন পরীক্ষায়। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে, আচ্ছা এখানে স্থিতিশক্তি আছে, এখানে গতিশক্তি আছে, এখানে মোট শক্তি আছে, তাহলে স্থিতিশক্তি ইউ সমান এটা কি হয়, এটা হবে মাইনাস জি বড় হাতের এম। আচ্ছা, আমি একবার দেখে নিই, এখানে দেখো স্থিতিশক্তি মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর, তাহলে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর। আচ্ছা, কাইনেটিক এনার্জি সমান হবে এটা বড় হাতের জি, আচ্ছা বড় হাতের এম ছোট হাতের এম বাই এটা হয় 2r। এইখানে দেখো এখানে যেটা আমাদের বড় কাইনেটিক এনার্জি বড় হাতের জি বড় হাতের এম ছোট হাতের এম বাই 2r, এবং আমি সেটা লিখেছি। আজ টোটাল এনার্জির কথা যেটা বলা হচ্ছে, টোটাল এনার্জি এটা সমান হয় মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম বাই 2r। আচ্ছা, এখানে গতিশক্তি দিয়েছে, দিয়ে স্থিতিশক্তি চাইছে, তাহলে ইউ এইখানে আমরা যদি ইউ সমান মাইনাস, এবার জি এম এম আর, এইখান থেকে যদি জি এম এম আর সমান আমরা লিখতে চাই,
তাহলে কাইনেটিক এনার্জি এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে তার মানটা আসে জি এম এম বাই আর, আসছে জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর সমান 2 টাইমস অফ কাইনেটিক এনার্জি। তাহলে এখানে 2 টাইমস অফ কাইনেটিক এনার্জি আমি লিখলাম, তাহলে -2, এবার কাইনেটিক এনার্জি কত 2 জুল, তাহলে ইনটু 2 জুল, তাহলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেটা এলো -4 জুল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর একটা অঙ্ক। এবার টোটাল এনার্জিটা দেখো, টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি মোটামুটি সমান, জি এম এম বাই 2r, এটা হচ্ছে জি এম এম বাই 2r, শুধু একটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস অফ কাইনেটিক এনার্জি লেখা যায়, তাহলে -2 জুল হচ্ছে আমাদের টোটাল এনার্জি এর উত্তর। ঠিক আছে, আর এই কনসেপ্টের উপরে মেবি 2025 সালে একটা কোশ্চেন এসেছে তোমাদের WBJতে এই স্থিতিশক্তি গতিশক্তির উপরে। ঠিক আছে, তো একটা আমাদের উত্তর বের হচ্ছে -4 জুল যেটা ইউ, আর -2 জুল যেটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলা হচ্ছে যে উপগ্রহটির বেগ নির্ণয় করো। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ এটা বলে দিয়েছে আর 980 সেন্টিমিটার পার সেকেন্ড বলেছে। এবার উপগ্রহের বেগ ভি সমান এটা হয় জি এম বাই আর, কিন্তু এখানে দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে বলেছে, তার মানে আমি এখানে একটা গোলক আঁকি। ঠিক আছে, এটা আমি একটা গোলক আঁকলাম, তার মানে এই জায়গা থেকে উপগ্রহটা ধরো এইরকম জায়গায় আছে, তো এই যে ডিস্টেন্সটা বলেছে, এই ডিস্টেন্সটা বলেছে 3400 কিলোমিটার। ঠিক আছে, এবার পৃথিবীর ব্যাসার্ধ তো আরো আছে আর, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্সটা যদি আমি বড় হাত ছোট হাতের আরই লিখলাম, তাহলে সেটা হচ্ছে 6400 প্লাস 3400 এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য বসলো, আচ্ছা 4 আর 4 8, 6 আর 3 9, তাহলে 9800 কিলোমিটার টোটাল কিন্তু এটা দূরত্বটা দাঁড়ালো। এবার আমরা এটা জানি যে ছোট হাতের জি সমান জিএম বাই আর স্কোয়ার, তাহলে জিএম এর জায়গায় জি আর স্কোয়ার যদি আমি বসাই, ঠিক আছে, এই জিএম এর জায়গায় জি আর তার স্কোয়ার যদি আমি বসাই, আর নিচে এই আর এর জায়গায় এখানে আমি বসালাম আর প্লাস এইচ বসিয়ে দিলাম। ঠিক আছে, অসুবিধা না, এটা এখানে ছোট হাতের আর বসাই, তাহলে এখন আপাতত এখানে ছোট হাতের আর বসালে মেবি একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে ছোট হাতের আরটা বসালাম এই জায়গাতে। ঠিক আছে, আর এখানে জি আর স্কোয়ার আর প্লাস এইচ, তাহলে এবার এই আরটা তো রুটের বাইরে চলে যাবে, মানে এর বাইরে বেরিয়ে যাবে, তাহলে রুটের বাইরে বেরোলো। আচ্ছা, জি এর মান কত 980, তাহলে 900, আচ্ছা এইখানটা আমি মান আমি বসাচ্ছি না, এরপরে আমি মানটা বসাচ্ছি, তাহলে এখানে আমাদের দাঁড়ালো জি আর নিচে দাঁড়াচ্ছে আর প্লাস এইচ, সমস্ত কিছু আমরা সিজিএস এ বসাবো। ঠিক আছে, তাহলে আর এর মান কত 6400 কিলোমিটার, তাহলে আর এর মান হচ্ছে 6400 কিলোমিটার আছে, সেটাকে মিটারে করলে 10⁻³ দিয়ে আমাকে গুণ করতে হবে। আচ্ছা, জি এর মান হচ্ছে 980, তাহলে জি এর মান আমি 980তে বসালাম। আচ্ছা, 6400 কিলোমিটার, আচ্ছা সরি জি এর মান আমরা 9.80 বসাবো, সবকিছু যখন মিটারে বসাচ্ছি মিটারেই বসাই। ঠিক আছে, কারণ এটা 6400 সঙ্গে 10⁻³ দিলে কিলোমিটার থেকে মিটার এলো। আচ্ছা, তাহলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আর প্লাস এইচ যেটা বলেছে, আর প্লাস এইচ এর মান আমাদের হচ্ছে 9800 ইন্টু কত হবে কিলোমিটার থেকে মিটার 10⁻³। এবার এইটা ক্যালকুলেট আমি করি, ক্যালকুলেট করে আমি বল দিচ্ছি কত আসছে। তো এখানে আমাদের আছে 9.8, আচ্ছা ভাজিত ফার্স্ট ব্র্যাকেট 9800 ইন্টু, আচ্ছা এখানে হচ্ছে 10⁻³। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 10⁻3। আচ্ছা, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসছে রুট, তারপরে তার ভেতরে যদি এই অ্যান্সারটা মারি তাহলে হচ্ছে 10⁻³ তাহলে এটা হচ্ছে 6400 ইন্টু 10⁻³ ইন্টু 1 ইন্টু 10⁻³ আসছে, তাহলে 10⁻³ আর 10⁻³ যদি কেটে যায় এটা কত আসছে 6400, সবকিছু মিটার দিয়েছি তাহলে মিটার, তাহলে কিলোমিটার যদি নিই তাহলে 6.4 কিলোমিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড আসছে, এটা কিলোমিটার পার সেকেন্ডে আমাদের উত্তরটা চলে এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ পৃথিবী, আচ্ছা বলে দিচ্ছি এর উত্তরটা ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান এত কোনো বস্তুকে VE/2, এটা ধরো আমাদের পৃথিবী। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী এবং পৃথিবী পৃষ্ঠ মুক্তিবেগ VE, এবার একটা বস্তুকে এই জায়গা থেকে যদি ছোড়া হয় তো সে গেল উপরে যাবে, সর্বোচ্চ অবস্থানে গিয়ে আবার ফিরে আসবে, এবং এই জায়গাটায় ওর কাছে আমাদের কাইনেটিক এনার্জি একটা আছে। ঠিক আছে, প্লাস
পোটেনশিয়াল এনার্জিও আছে, পোটেনশিয়াল এনার্জি 1 বললাম, এবং এইখানে যখন সর্বোচ্চ অবস্থানে ও পৌঁছাবে তখন আমাদের বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে ওই জায়গাতে আমাদের কাইনেটিক এনার্জির কোনো কথাই আসবে না, ওইখানে শুধু থাকবে আমাদের কত, পোটেনশিয়াল এনার্জি 2। এবার কাইনেটিক এনার্জি আমাদের যদি এটা যদি হাফ এম ভি তার স্কোয়ার, এবার ভি না করে এইখানটা আমি করছি ইউ তার স্কোয়ার, এইখানে প্রাথমিক বেগ ইউ, সেটা আমাদের বলা হচ্ছে ভিই বাই 2। আচ্ছা, মাইনাস পোটেনশিয়াল এনার্জি, একটু আগে দেখো পোটেনশিয়াল এনার্জি করলাম, পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম এম বাই আর, তাহলে এখানে সেটাই আমি করব মাইনাস জি বড় হাতের এম আর একটা ছোট হাতের এম বাই আর করব, এবং এখানে আরটা কি করব, এখানে যেমন আরটা আমি করেছি ছোট, সরি এইখানে আমি আরটা করেছি কি ছোট হাতের আর, কিন্তু এখানে আমি সেটা বড় হাতেরই করবো আপাতত, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু, এবার আবার একটা আসবে, যখন পৃথিবী থেকে এইখানে ছিল এই বস্তুটা, এই জায়গা থেকে এই জায়গা ছিল আর, তখনকার জন্য এই আর, এবার বস্তুটা এইখান থেকে এই ওপরে চলে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমি কি করব, এইখানে লিখবো মাইনাস জি ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম, এবং এইখানে আমি এবার লিখবো আর প্লাস এইচ, ঠিক আছে। এটা হচ্ছে স্থিতিশক্তি, ভালো করে দেখে নাও, এখানে স্থিতিশক্তি সমান জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর আছে, আমিও কিন্তু এখানে সেটাই করেছি, বড় হাতের এম ছোট হাতের এম বাই আর, যখন পৃথিবীর পৃষ্ঠতে আছে, পৃষ্ঠ থেকে এবার ছোঁড়া হয়েছে ম্যাক্সিমাম উচ্চতায় গেছে, সেই উচ্চতা আমি এইচ ধরেছি। আচ্ছা, এবার ভিই সমান আমরা একটু আগে লিখলাম রুট আন্ডার 2gm বাই আর, এবার এই ভিই ইউ তার, এবার ইউ সমান কি লিখলাম, ইউ সমান হচ্ছে ভিই বাই 2, তাহলে ইউ স্কোয়ার সমান ভিই স্কোয়ার ইন্টু 2 তার মানে 1/4। আচ্ছা, এখানে ধরবে না হয়তো 1/4 ইন্টু, আচ্ছা 1/4, আর যদি এখানে ভিই তার স্কোয়ার করা হয় তাহলে 2gm বাই আর বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে 2gm বাই আর বেরিয়ে যাবে। আচ্ছা, তার মানে 2gm বাই 4r, তার মানে এইখানে আমাদের আসছে হাফ, আচ্ছা এম এর জায়গায় এম, কিন্তু ছোট হাতের এম, এটা ছোট হাতের এম ইন্টু ইউ তার স্কোয়ারের জায়গায় 2gm বাই 4r বসায়, তাহলে 2g, আচ্ছা ছোট হাতের এম 2gm, আচ্ছা ডিভাইডেড বাই, আচ্ছা ছোট হাতের এটা বড় হাতের হবে 2g বড় হাতের এম, এখানে ছোট হাতের এম আছে, ডিভাইডেড বাই 4 ইন্টু আর, মাইনাস আবার এখানে জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর, ঠিক আছে, আবার এখানে মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম বাই আর প্লাস এইচ। এবার দেখো জি বড় হাতের এম ছোট হাতের এম, জি বড় হাতের এম ছোট হাতের এম, জি বড় হাতের এম ছোট হাতের এম কেটে গেল, এখানে 2 আর 2 যদি কাটে তাহলে এখানে 1/4 আর থাকলো, তাহলে 1/4r মাইনাস 1/r সমান মাইনাস আছে 1/r প্লাস এইচ, এটা আছে, খুবই ভালো কথা। আচ্ছা, এরপর আমরা কি করবো, এটা লসাগু করে দিচ্ছি একটা, তাহলে 4r যদি লসাগু হয় তাহলে এখানে 1 - 4 থাকছে, ঠিক আছে, 1 - 4 থাকছে এবং মাইনাস থাকছে 1/r প্লাস এইচ, তাহলে 1 - 4 মানে -3, তাহলে -3/4r, এটা সমান মাইনাস 1/r প্লাস এইচ থাকছে, তাহলে মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে 3h প্লাস 3 ইন্টু আর সমান থাকছে 4r, তাহলে 3h এটা সমান থাকছে 4r মাইনাস 3r, তার মানে এখানে থাকছে r, তাহলে h সমান আমাদের আসছে r/3, এটাই অ্যান্সার, ঠিক আছে, r/3, ঠিক আছে। এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটা ভুল আছে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে r/3। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে, আচ্ছা এর কোশ্চেনটা এটার অ্যান্সার ভুল আছে, এইটারও অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এটারও অ্যান্সার ভুল আছে। বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক, তার মানে জি ড্যাশ অভিকর্ষজ ত্বরণের মান জি তার অর্ধেক হবে, তাহলে জি ড্যাশ আমরা সমান জানি জি, ওপরে যাচ্ছে আর তার স্কোয়ার আর নিচে আর প্লাস এইচ তার স্কোয়ার, এই জি ড্যাশের জায়গায় g/2 আমি বসাবো, তাহলে সমান হচ্ছে জি, আচ্ছা ওপরে আমাদের আর স্কোয়ার আর নিচে আর প্লাস এইচ তার স্কোয়ার, জি জি যদি কাটি এবং এটাকে যদি 1/√2 করি তাহলে 1/√2 সমান এখানে থাকবে আমাদের আর তার স্কোয়ার, আচ্ছা রুট করলে তো আর হবে না, তো এখানে থাকছে আর প্লাস এইচ, তাহলে এইচ আর প্লাস এইচ সমান কি লিখবো, আর প্লাস এইচ সমান আমাদের লিখবো √2 ইন্টু আর, তাহলে এইচ সমান কি হবে √2 ইন্টু আর মাইনাস এই আরটা থাকবে, তার মানে আমি যদি আর কমন নিই তাহলে √2 - 1, তাহলে এইচ সমান এখানে যেটা আমাদের আছে আর এর মান হচ্ছে 6400, তাহলে 6400 রাখলাম, আর এখানে √2 - 1, এটা যদি আমি করি √2 - 1 6400 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট √2
-1 যদি করি তো এটার অ্যান্সার আসছে 26, এটার অ্যান্সার আসছে 2650.9 এত কিলোমিটার, এবং এটাই কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সারটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এখানে অ্যান্সারটা ভুল আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, নাম্বার তোমার কাটা যাবে না, চিন্তা নেই, কারেক্ট অ্যান্সার এটাই কিন্তু। পরবর্তী কোশ্চেনের দিকে দেখা যাক। পরবর্তী কোশ্চেন, এম ভরের দুটো ভারী গোলক, কোশ্চেনটা ভালো করে বুঝে এবং কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আসার মতো কোশ্চেন। বলা হচ্ছে এম ভরের দুটি ছোট ভারী গোলক আর দূরত্বে আছে, দুটো ভারী গোলক আছে, ধরো এম ভরের দুটি সেম সেম, এই একটা গোলক আছে আর এই একটা গোলক আছে, ঠিক আছে। আচ্ছা, এরা দুজনা একটা বড় হয়ে গেল একটু, আচ্ছা একটু সরি একটু মিস্টেক, আচ্ছা তার মানে এইটা, ঠিক আছে, এইটা আমাদের ধরো আছে, এরা দুজনা একটা ছোট একটা বড় হয়ে গেছে, অসুবিধা নাই। তো এরা দুজনা, এরও ভর বড় হাতের এম আর এরও ভর বড় হাতের এম, এরা দুজনা পরস্পর আর দূরত্বে রাখা আছে। এবার বলেছে কোথায় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় যেখানে আমি লিখেছি প্রথম পাতাতে, যে যেখানে মহাকর্ষ বল শূন্য সেখানে ইও শূন্য, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে আচ্ছা ওইটা জিজ্ঞাসা করিনি, দুটির কেন্দ্র সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে, তার মানে এই জায়গায় যেখানে ডিস্টেন্সটা হচ্ছে r/2, এই জায়গাতে আমাকে কি বের করতে হবে, ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই জায়গায় আমি যেটা মহাকর্ষীয় বলটা যদি বার করি তাহলে সেটাই ক্ষেত্র প্রাবল্য হয়। তাহলে মহাকর্ষীয় বল যদি বার করি সেটা F সমান G, ঠিক আছে, বড় হাতের এম ছোট হাতের এম বাই r², তার মানে r/2 তার স্কোয়ার, ঠিক আছে। এবার এই পয়েন্টে এও ধরো এইদিকে আকর্ষণ দেবে, সেটা ধরলাম F1, আর এই বিন্দুতে এও একটা আকর্ষণ দেবে যেটা আমি ধরছি F2, তাহলে এটা F1, এবং F2 এর মানটা যদি আমি দিই সেটা হচ্ছে G বড় হাতের M ইন্টু ছোট হাতের M আর r/2 তার স্কোয়ার হচ্ছে, তার মানে এইটা এখানে কি হবে, ওপরে এই 2 স্কোয়ার যাবে, তাহলে উপরে হচ্ছে 4G বড় হাতের M ইন্টু ছোট হাতের M বাই r², আর এইখানেও সেই একই, উপরে 4G বড় হাতের M ছোট হাতের M বাই r তার স্কোয়ার। এবার নেট যদি বলটা বার করি ডেল্টা F, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমি যদি F2 মাইনাস F1 করি তবুও 0 আসবে, বা F1 মাইনাস F2 করলেও সেটাও 0 আসবে, কারণ দুটো মানই সমান। তার মানে অতএব কি হচ্ছে, মধ্যবিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্যটা কিন্তু শূন্য, মধ্যবিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য। আচ্ছা, তুমি যদি ক্ষেত্র প্রাবল্যের সূত্র দিয়ে করতে চাও, ক্ষেত্র প্রাবল্যের সূত্র যেটা হচ্ছে এখানে দেখো, ক্ষেত্র প্রাবল্যের যে সূত্র, সেই সূত্র যদি তুমি প্রয়োগ করতে চাও, এই যে এই সূত্রটা ই সমান gm/r², মাইনাসটা নেওয়ার দরকার নাই, বা তুমি নিতেও পারো, ঠিক আছে, -gm/r² যদি আমি প্রয়োগ করি এইখানে এই জায়গাতে, যদি তুমি এই সূত্রটা প্রয়োগ করেও যে -gm/r, এই সূত্রটা প্রয়োগ করলেও দেখবে তোমাদের 0ই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের সূত্র, এবং এটা প্রয়োগ করলে এখানে 0ই আসবে, ঠিক আছে, নাম্বার কোনো কাটা যাবে না তোমাদের। পরবর্তী কোশ্চেনে দেখে দেখ, পরবর্তী কোশ্চেন এখানে বলেছে যদি পৃথিবী লোহার তৈরি এত মিটার ব্যাসার্ধের একটা গোলক হয়, ঠিক আছে, এবং কি বলা হচ্ছে তার ঘনত্ব যদি এটা হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত। ভালো করে বুঝো, এখানে আর এর মান আমাকে বলে দিয়েছে, যেটা বলেছে 6.37 ইন্টু 10⁶ মিটার বলে দিয়েছে। আচ্ছা, ঘনত্ব রো যেটা আমাদের বলে দিয়েছে সেটা বলেছে 7.86 গ্রাম পার সিসি বলে দিয়েছে। জি এর মান আমাদের বলে দিয়েছে 6.58 ইন্টু 10⁻⁻8, কিন্তু এটা সিজিএস ইউনিটে। আমাদের জি এর মান জানতে চেয়েছি, দেখো আমরা সূত্র কিন্তু আগেই লিখে রেখেছি, ঠিক আছে, সূত্র কিন্তু আমরা এখানে লিখে রেখে দিয়েছি, জি সমান 4/3 পাই আর জি ইন্টু রো, ঠিক আছে। আমরা এই সূত্র কিন্তু এখানে প্রয়োগ করব, তাহলে জি সমান 4/3 পাই ইন্টু আর ইন্টু রো ইন্টু জি, ঠিক আছে। তো এই মানটাতে আমরা মান পুট করতে হবে, তাহলে 4/3 ইন্টু পায়ের জায়গায় 3.14 বসাবো। আচ্ছা, আর এর মান দেখো মিটারে আছে, কিন্তু এগুলো সব সিজিএস আছে, তার মানে কি সেন্টিমিটার নিতে হবে, তাহলে 6.37 ইন্টু 10⁶ মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, তার মানে এখানে 10 স্কোয়ার দিলাম, এটা মিটারে আছে, এটাকে আমি সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 100 দিয়ে গুণ। আচ্ছা, রো, এবার রো হচ্ছে আমাদের 7.86 ইন্টু জি, এবং জি এর মানে আমাদের হচ্ছে 6.58 ইন্টু 10⁻⁻8। এবার ভালো করে দেখো, এখানে 6 আর 2 8, এখানে একটা -8 কাটা গেল। এবার এটা ক্যালকুলেট করা যাক,
যেটা আমাদের বলছে 4, ওপরে আছে 4 ইন্টু 3.14 যেটা আমাদের পায়ের মান, আচ্ছা ইন্টু 6.37, 6.37, আচ্ছা ইন্টু 7.86, 7.86 ইন্টু 6.58, 6.58 ভাজিত আছে 3, ভাজিত 3 করলে এটা আসছে 1379.29, এটা আসছে 1379.29 এবং এখানে কত আছে 1380, একদম অ্যাকিউরেট, ঠিক আছে। এবং এখানে আমাদের আসবে সেন্টিমিটার পার সেকেন্ড তার স্কোয়ার, ঠিক আছে, কারণ মিটার থেকে আমরা সেন্টিমিটার নিয়ে গেছি, তো এটাই উত্তর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং এইচএস 2000 সালে এই কোশ্চেনটা এসেছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন দিকে আমরা যাক। আচ্ছা এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা তোমাদের পরীক্ষার জন্য, যে আমাদের তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তো এম ভরের একটা গোলক আছে, ভালো কথা, একটা বড় গোলক আছে যেটা হচ্ছে এম ভর, আমি সেই ছবিটা আঁকছি, ঠিক আছে। এইটা ধরো একটা বড় পার একটা গোলক, ঠিক আছে, এই গোলকটা দুটো ভাগে বিভক্ত হয়েছে, এই গোলকটা দুটো ভাগে বিভক্ত হয়েছে, এর ভর হচ্ছে বড় হাতের এম। একটা গোলক এসছে এইখানে, আর একটা গোলক এসছে ধরো এইখানে, এর ভর ছোট হাতের এম আর এর ভর বড় হাতের এম মাইনাস এম। এরা দুজনা পরস্পর আর দূরত্বে আছে, কত দূরত্বে, আর দূরত্বে। এবার বলেছে অনুপাত জানতে চেয়েছে মহাকর্ষীয় বল সর্বাধিক কোথায় হবে, ঠিক আছে। এবার তাহলে এদের ক্ষেত্রে যদি এফ যদি জানতে চাই, এফ বের করি, তাহলে সেটা জি, ঠিক আছে, ছোট হাতের এম আর এম মাইনাস এম বাই আর স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা এবার বল যদি সর্বাধিক জানতে চাই, বল সর্বাধিক তোমাদের ক্লাস 2 এ উঠে একটা চ্যাপ্টার পড়বে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে, সেই চ্যাপ্টারে এখানে একটা কনসেপ্ট আমি ব্যবহার করে দিচ্ছি, যে বল সর্বাধিক বা কোনো কিছু সর্বাধিক মান যদি তোমাকে জানতে চায়, তার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে শূন্য করতে হয়। তাহলে বল সর্বাধিক হতে হলে আমাদের ডিএফ বাই ডিএম এটাকে শূন্য করতে হয়। এবার নিচে এমটা কেন নিলাম, বড় হাতের এমটা কেন নিলাম না, দেখো ছোট হাতের এমটা তো ফিক্স ছিল, এবার বড় হাতের এমটা ভেরিয়েবল আছে, কোনটাতে কত যাবে সেটা আমাদের হাতে নেই, সেটা অটোমেটিকলি হতে পারে, কিন্তু বড় হাতের এমটা যেটা তখন এই এমটা এটা কিন্তু আমাদের হাতে ছিল, ঠিক আছে। একটি বস্তু ছিল বড় হাতের এম, ওটা ফিক্সড এবং ওটা ভাঙছে, এবার ওই ভরটা কেমন ভাবে ভাঙবে সেটা তো আমাদের হাতে নেই, সেটা ভেরিয়েবল, সেজন্য ডিএফ বাই ডিএম ইকুয়াল টু 0। তাহলে এইখানে এফ সমান এই এমটা যদি ভেতরে গুণ করি, তাহলে জি আর নিচে আছে আর তার স্কোয়ার, এখানে বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম মাইনাস ছোট হাতের এম তার স্কোয়ার, এইটার যদি আমি ডেরিভেটিভ করি ডিএফ বাই ডিএম, তাহলে এখানে যে জি বাই আর স্কোয়ার আছে সেটা থাকবে। আচ্ছা এইখানে ছোট হাতের এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে শুধুমাত্র এখানে বড় হাতের এম থাকবে, এখানে আছে -2m এবং এটা -2m থাকবে, এটা সমান যদি 0 করি তাহলে এম সমান দাঁড়াচ্ছে 2m এবং ছোট হাতের এম সমান দাঁড়াচ্ছে বড় হাতের এম বাই 2। এটা আমাদের একটা যা গেল, একজনের ভর তো আমরা জানলাম যে একজনের ভর হচ্ছে m বাই 2, ঠিক আছে। আর একটা কি ছিল, একটা ছিল বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এইটা বাইর করলাম আমরা, এবার একে বার করব, তাহলে সেটা হচ্ছে বড় হাতের এম মাইনাস এম বাই 2, তাহলে এখানে এম মাইনাস এম, তাহলে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এমটাও আমাদের কিন্তু দাঁড়াচ্ছে এম বড় হাতের এম বাই 2 দাঁড়াচ্ছে, বড় হাতের এম বাই 2 এটাও দাঁড়াচ্ছে। তার মানে এখানে যেটা আমাদের কোশ্চেন চাইছে, এখানে যেটা আমাদের জানতে চাইছে যে এম আর এম মাইনাস এম, এটা এম আর এদের এম মাইনাস এম দুটোর অনুপাত যদি জানতে চাই, সেম সেম আছে দেখো, তার মানে এদের অনুপাত কিন্তু আমি যদি এখানে বের করি তাহলে অনুপাত কত হবে, এম আচ্ছা ইস টু বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, এদের অনুপাত কিন্তু আমাদের 1:1 আসছে, কিন্তু সেম সেম আছে সেজন্য 1:1, আমার জায়গা নেই সেজন্য আমরা লিখলাম না। আচ্ছা এবার এদের ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম এর অনুপাত জানতে চেয়েছে, তাহলে দেখো দুটোই আমাদের ভাঙছে এম বাই 2 তে, তার মানে ছোট হাতের এম বাই বড় হাতের এম আমি যদি করি, ছোট হাতের এম সমান কত, বড় হাতের এম বাই 2 আর বড় হাতের এম তো বড় হাতের এমই রইলো, তাহলে এরা দুজনে কেটে এখানে কত রইলো, হাফ, তার মানে এর উত্তরটা হাফ আছে। আশা করি বুঝে গেছো, আর না বুঝতে পারলে কিন্তু আমাকে টেলিগ্রামে বলো, কারণ অঙ্কটা ভালো একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতোই একটা অঙ্ক কিন্তু। এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। তো এখানে বলছে এম আর 4m ভরের দুটি বস্তু পরস্পর থেকে আর ব্যবধানে রাখা হয়েছে, বস্তু দুটি সংযোগ রেখার উপর যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0। ধরো দুটো বস্তু আছে, দুটো গোলাকার বস্তু আমি আঁকছি, ঠিক আছে, দুটো গোলাকার বস্তু, এই একটা বস্তু আছে গোলাকার আর এই একটা বস্তু আছে গোলাকার, ঠিক আছে। এবার এদের দুজনের সংযোগ সরলরেখার উপর ধরো এই বিন্দুতে ছোট হাতের ভরের যে বস্তুটা তার দিকে সবসময়
এই যে ক্ষেত্র প্রাবল্য সেগুলো শূন্য হয়, ঠিক আছে। তাহলে এইখানে ধরো ওই সেই বিন্দুটা যেটা এইখান থেকে আমাদের এক্স দূরত্বে আছে, পুরো ডিস্টেন্সটা এরা দুজনা পরস্পর থেকে আর দূরত্বে আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা কত হচ্ছে আর মাইনাস এক্স। তাহলে এর জন্য যদি আমি ক্ষেত্র প্রাবল্য আর এর জন্য যদি ক্ষেত্রফল আমি সমান করি, তাহলে পরস্পর জানতে পেরে যাব যে কোথায় আছে সেই আর এর মানটা, যেখানে এক্স এর মানটা যেখানে আমাদের ক্ষেত্র প্রাবল্যটা শূন্য, ঠিক আছে। দুটো ভরের বস্তু আছে, সেই দুটো ভরের বস্তুর মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্যের মানটা শূন্য, ঠিক আছে। এবার তাহলে এই বস্তুটাকে এ যেই বল দিয়ে প্রয়োগ করবে, ঠিক আছে, ক্ষেত্র প্রাবল্য শূন্য মানে নেট ফোর্স জিরো, তার মানে ডান দিকের বাঁ দিকের যে এমটা আছে সে যে বল দিয়ে টানবে, ডান দিকের যে 4m আছে সেও তো সেম একই বল দিয়ে তাকে টানতে হবে, না টানলে শূন্য কি করে হবে, ঠিক আছে। সেই জন্যই তো এ কি বল দিয়ে টানছে সেটা দেখা যাক। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, জি, আচ্ছা সরি এখান থেকে যদি ক্ষেত্র প্রাবল্যের যে সূত্র সেটা হচ্ছে জি এর জন্য করছি, তো তাহলে ছোট হাতের এম ডিভাইডেড বাই কত ডিস্টেন্স আছে এক্স, তাহলে এক্স তার স্কোয়ার করলাম সমান এর জন্য করছি, তাহলে জি এটা হবে 4m এবং এটা হবে আর মাইনাস এক্স তার উপরে আবার স্কোয়ার, তাহলে জি এম আর জি এম কেটে গেল, এটা তাহলে আমি কি করছি 4x তার স্কোয়ার সমান এটা করব কি আর মাইনাস এক্স তার স্কোয়ার হোল স্কোয়ার আছে, এটা 2 করে দাও, তাহলে 2x সমান আসছে আর মাইনাস এক্স, তাহলে এই এক্সটা যদি ওইদিকে চলে যায় তাহলে 3x সমান আর, তাহলে x সমান কত আর বাই 3, তাহলে x সমান আর বাই 3-তে আমাদের x সমান আর বাই 3-তে আমাদের ই হচ্ছে সমান 0 হচ্ছে, ই সমান 0 হচ্ছে, ঠিক আছে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কিন্তু আমাদের 0 হচ্ছে। আচ্ছা এবার বিভবের মান জানতে চেয়েছে, বিভবের ক্ষেত্রে কি হবে দেখো, বিভব ভি সমান আমাদের এটা হয় মাইনাস জি এম বাই আর হয়, বিভব কিন্তু মাইনাস আসে এবং এখানে আর লেখা হয়, ঠিক আছে। বিভব তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার পড়বে সেখানে সেম জিনিস পাবে, দেখবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এফ সমান হয় কিউ ইন্টু ই, আর বিভবে কিন্তু মাইনাসটা আসে, ঠিক আছে। যখন 12-এর ফার্স্ট চ্যাপ্টার পড়বে সেই 12-এর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু এই কনসেপ্টটা আবার আছে, এখানে যেটা এম সেটা ওখানে কিউ, এখানে যেটা জি ওখানে সেটা কে, ঠিক আছে, এরকম। আচ্ছা তো এখানে আমাদের ক্ষেত্র প্রাবল্য বের করে দিলাম, ঠিক আছে। ক্ষেত্র প্রাবল্য ই সমান এটা হয় ই সমান হয় জি এম বাই আর তার স্কোয়ার, এটা মনে রেখে দিও, এটা ক্ষেত্র প্রাবল্যের সূত্র, ঠিক আছে। মাইনাসটা যখন আমরা ভেক্টর বা অভিমুক্ত অভিমুখের দিকে আসি তখন আমরা মাইনাসটা নিই, তাহলে আমরা নিই না কো, ঠিক আছে। তো ই সমান জি এম বাই আর স্কোয়ার এলো। আচ্ছা ভি সমান হয় মাইনাস জি এম বাই, ভি এর ক্ষেত্রে কিন্তু মাইনাস আমাদের দিতেই হবে বিভবের ক্ষেত্রে। আচ্ছা বিভব, তাহলে বিভব এখানে এই বিন্দুটাতে টোটাল বিভব ভি সমান ভি1 প্লাস ভি2, ঠিক আছে। তাহলে ভি সমান আমি যদি ভি1 এটার ক্ষেত্রে বলি তাহলে সেটা হচ্ছে মাইনাস জি ছোট হাতের এম ডিভাইডেড বাই আর, আর মানে কত এখানে আছে এক্স আছে, সেটা এক্স, এক্সটা কত আর বাই 3, তাহলে এটা হচ্ছে আমাদের আর বাই 3 মাইনাস ভি2, তাহলে জি ছোট হাতের এম এবার হচ্ছে আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স মানে আর, আরটা হচ্ছে আর আর এক্সটা মানে হচ্ছে আর বাই 3, তার মানে এটা হচ্ছে 3 আর তার মানে এটা হচ্ছে 2 আর বাই 3, তাহলে এইখানে আমি কি লিখবো 2 আর বাই 3 যাবে উপরে এবং এটা একটা 4 আসবে, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, এটা যদি উপরে যায় তাহলে 6, তার মানে এটা হচ্ছে মাইনাস জি, এটা 3 আসবে একটা 3 জি ছোট হাতের এম বাই আর আসলো, এখানে একটা মাইনাস এলো, এই তিনটে উপরে গিয়ে 2 এর সাথে গুণ তাহলে 6, তাহলে 6 বড় হাতের জি ছোট হাতের এম বাই আর, তাহলে 6 আর 3 তাহলে এটা মাইনাস 9 এলো, 9 ছোট বড় হাতের জি ইন্টু এম বাই আর আসছে, এটা হচ্ছে আমাদের ভি এর মান, দেখো উত্তর মিলে গেছে এবং এটাই জানতে গিয়েছি, ঠিক আছে। বিভবের ক্ষেত্রে মনে রাখবে বিভবের ক্ষেত্রে আমরা মাইনাস নিই না কো, কিন্তু ই এর ক্ষেত্রে ওটা ই সমান হয় জিএম বাই আর স্কোয়ারই হয় এবং জিএম বাই আর স্কোয়ারই আমরা ব্যবহার করি, মানে যখন ভেক্টর আসবে বা অভিমুক্ত অভিমুখের দিকে আসবে তখন কিন্তু আমরা ওই ই এর ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাসটাকে নিয়ে থাকি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস কিন্তু এতদূর, পরের ক্লাসের পরে কিছু অঙ্ক করবার দুটো লেকচার লাগবে, তাহলে আমাদের রায়মার্টিনটা শেষ হয়ে যাবে এবং আমরা কিন্তু এরপরে থার্মোডাইনামিক্স যে পার্টটা আছে তার থিওরি কিছু করাবো, তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করাবো, সিপি মাইনাস সিবি সমান আর বা আরো কিছু ইম্পর্টেন্ট কিছু আমাদের কনসেপ্ট লাগবে, সেগুলো করানোর পর কিন্তু আমরা থার্মোডাইনামিক্সের অঙ্কের মধ্যে যাব। যে সমস্ত ইউনিটগুলো একটা করে চ্যাপ্টার আছে সেইগুলো আমরা আগে শেষ করবো যাতে তোমাদের ম্যাক্সিমাম নাম্বারটা তোমরা পেয়ে যাও।